যে মানুষটা আমাকে সব থেকে বেশি অপছন্দ করত, যার অপ্রিয় তালিকায় সর্বপ্রথম লেখা থাকতো আমার নাম, আজ কিনা তারই বসেছে, তারই বেডরুমে বসে আছে আমি। জীবন কতটা বৈচিত্র্যময়, তাই না? ইউএসতে বড় হওয়া এই আমি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলাম মা বাবার বাধ্য হয়ে। আর এখানে এসে যে একদিন ভরা সবাই একজন মানুষকে দেখে আমার 18 বছরের জীবনে এই প্রথমবারের মতো আমার হৃদস্পন্দন থমকে গিয়েছিল। বুকের ভেতর তৈরি হয়েছিল মৃদু কম্পন। মানুষটা আর কেউ নয়, আমারই বড় চাচার বড় ছেলে পূর্ব ভাই, ওরফে এই শহরের এমপি পূর্ব মির্জা। তার সাথে আমার প্রথম পরিচয়টা অবশ্য কোনো রূপকথার মতো ছিল না, বরং ছিল তীব্র অপমানজনক। তার হাতের পরপর দাবাং মার্কা 5-5টি জোরালো চর খেয়ে আমি তার প্রেমে পড়েছিলাম। ভাবা যায়, যেখানে হাতের চর খেয়ে তার প্রতি তীব্র ঘৃণা জন্মানোর কথা, সেখানে কিনা উল্টো আমি তার প্রেমে উষ্টা খেয়ে পড়েছিলাম। একটা আলিশান বেডরুমে নববধূর রূপে বসে আছে অষ্টাদশী কন্যা মেহরিশ। সুগন্ধি ফুলের মৃদু সুবাসে ভরে আছে পুরো ঘর। অপেক্ষা করছে হুট করে অপ্রিয় থেকে প্রিয় হয়ে যাওয়া একান্ত ব্যক্তিগত সেই মানুষটার জন্য। কাউকে ভয় না পাওয়া, সবসময় নিজের ইচ্ছে মতো চলা মেয়েটার ভেতরেও আজকে ভয় কাজ করছে। নার্ভাস লাগছে ভীষণ, গলাটাও শুকিয়ে এসেছে। বার কয়েক হাতের ফোনটা নিয়ে সময় পরখ করেই যাচ্ছে অস্থির হয়ে। রাত 12টা বেজে ঠিক 46 মিনিট। এখানে এসে বসার সময় পেরিয়ে গেছে প্রায় 2 ঘন্টা। লোকটা এখনো আসছে না কেন তাহলে? এবার ওর ভাবনার ইতি ঘটে দরজার সামনে কারো পদচারণ শব্দ। সেই শব্দে আরো গুটিয়ে যায় মেহরিশ। ঝড়সড় হয়ে বসলো বিছানার উপর। ঠিক তখনই দরজা খুলে প্রবেশ করলো কেউ। মুহূর্তেই ভুরু ভুরু করে সেই পরিচিত মাদকীয় নেশালো করা পারফিউমের ঘ্রাণটা এসে মেহরিশের নাকে আটকায়। নাক টেনে টেনে গভীর করে শ্বাস টানলো মেহরিশ। চেহারা না দেখেও বুঝতে দেরি হলো না এই পরিচিত পুরুষালী পারফিউমের ঘ্রাণটা আসলেই কার। অফ হোয়াইট রঙা পাঞ্জাবি পরা সুঠাম দেহের মানুষটা ভেতরে ঢুকে কোনো কথা না বলেই বিছানার সামনে থাকা কাউচে গিয়ে বসলো আচমকা। ভীষণ স্বাভাবিক নির্লিপ্ত ভঙ্গিতে শরীরটা এলিয়ে দিল সেখানে। এক হাত ছড়িয়ে রাখলো কাউচের উপর, আর অন্য হাতের আঙ্গুলটা ঠেকালো পুরুষালী ওই ঠোঁটের কাছটায়। তো তোর এখনো বউ খেলার স্বাদ মেটেনি? আকস্মিক গম্ভীর ভারী পুরুষালী এহেন বাক্যদয়ে ভীষণ চমকে ওঠে মেহরিশ। এটা চরম বিস্ময় নিয়ে বলে ওঠে, মানে? সঙ্গে সঙ্গে বসে থাকা সেই মানুষটার ঠোঁটের কোণে ফুটে ওঠে বড্ড তাচ্ছিল্যের হাসি। লোকটাকে এর আগে কোনোদিন হাসতে দেখেনি মেহরিশ। মেয়েটা ভীষণ অবাক হয়ে চেয়ে থাকে সেদিকটায়। লোকটা আগের মতোই নির্লিপ্ত ভঙ্গিতে বসে থেকে ধীর স্বরে বলল, আমি তো বাংলাই বলছি। এতদিন তো ভালোই বুঝলি বাংলা, এখন বিয়ের খুশিতে কি সেটাও ভুলে গেছিস নাকি? কথাগুলো ঠিক ধারালো সূচের মতোই গিয়ে বিঁধল মেহরিশের নাজুক অন্তর্করণে। তবুও নিজেকে সামলে নিয়ে পরক্ষণে মাথা থেকে ঘুমটা টেনে খানিকটা সরালো। চোখ দুটো বিস্ময়ে বড় বড় করে আওড়ালো। আপনি হঠাৎ আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আমি আপনার বিয়ে করা বউ, এভাবে তুই তুকারি করতে পারেন না আমায়। মুহূর্তখানেক নীরবতা চললো সেখানটায়। লোকটা তখনও আগের ন্যায় সম্পূর্ণ ভাবলেশীন হয়েই বসে আছে। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের রেস্ট এনে গাম্ভীর্যতায় বলল, বিয়ে মাই ফুড। তোর মতো মেয়ে আমার বেডরুম পর্যন্ত এসে পৌঁছাতে পেরেছিস, এটাই তোর 7 জন্মের ভাগ্য। ওই ভাগ্যকে সেলুট করা উচিত তোর। এখন যা, রুম থেকে বের হ। আই সেড গেট লস্ট আউট। আপনার সমস্যা কি? এমন করছেন কেন? নাটক পেয়েছেন সবকিছু? জোর করে আমায় আটকে রেখে জোর করে বিয়েও করেছেন, তাহলে এখন এভাবে ঘর থেকে বের করে দিচ্ছেন কেন? তাহলে বিয়ে বা করেছেন কেন আপনি? হাহ, তুই কি ভেবেছিস আমার ইমেজ নষ্ট করে এভাবে পার পেয়ে চলে যাবি? তোর এতটা ইজি মনে হয় আমাকে? এতটা সহজ শান্ত ভোলাবালা মনে হয় আমায়? মেরিসের কপালে ভাঁজ পড়লো কয়েকটা স্তর। এটা আশ্চর্যে হতবিহবল হতবাগ হয়ে থেমে থেমে বলল, মানে আপনি জাস্ট ইমেজ বাঁচাতে আমায় এভাবে জোর করে বিয়ে করেছে? পূর্বেবার একটু সোজাসুজি হয়ে বসলো। মেরিস এতক্ষণে খাট থেকে নেমে গেছে। কাতরতা কৌতূহল মিশ্রিত চোখে চেয়ে আছে তার দিকে। পূর্ব ঘা ভাসালো না শেষ হবে। উল্টো কপট রাগ দেখিয়ে বড্ড স্বাভাবিক গলায় বলল, তো তোর কি মনে হয় তোকে ভালোবেসে তোর সঙ্গে লুতুপুতু প্রেম সংসার করার জন্য তোকে আমি বিয়ে করেছি? হ্যাঁ, প্রেম সংসার ওসব অ্যাটলিস্ট আমার সঙ্গে যায় না। বড্ড বেমানান লাগে রে। উপচে আসা কান্নাটুকু গলা ধারণ করে গিলে নিজেকে সামলালো মেহরিশ। ওরই ভুল হয়েছে, ভীষণ বড় ভুল। যে কিনা সামান্য দু চোখে ওকে সহ্য করতে পারে না, তার থেকে এত কিছু কিভাবে এক্সপেক্ট করার মতো বোকামো করলো? অত অবুঝ বাচ্চা তো নয়, সবকিছু বোঝার মতো ক্ষমতা ওর আছে। তাহলে কিভাবে লোকটার কথায় তখন বোকার মতো কাজ করলো? কেন লোকটার কিছু বাক্যে বাবা মায়ের হাত ছেড়ে চলে আসলো লোকটার সঙ্গে? এটা কি ওর ভুল নয়? চোখ দুটো বুঝে নিজেকে শক্ত করলো মেরিস। লোকটাকে ভালোবাসাটাই ওর ছিল সব থেকে বড় ভুল, আর সেই সুযোগটাই তো কাজে লাগিয়েছে পাষণ্ড নিষ্ঠুর পুরুষ। আপনি কি ভেবেছেন আপনি এভাবে আমায় অস্বীকার করবেন, অত্যাচার অসম্মান করবেন?
আর আমি টিপিক্যাল মেয়েদের মতো এসব সহ্য করে আপনার সাথে সংসার করব বসে বসে? তাহলে বলবো আপনিও বিরাট ভুল করেছেন। আমি মোটেও অমন মেয়ে নই। আমিও চলে যাব, এবারই তো দূর, এই দেশ থেকে চলে যাব আমি, আর সেটা এক্ষুনি, এই মুহূর্তে। কথাগুলো কোনো রকম বলে সোজাসুজি সেখান থেকে উঠে গটগট পায়ে দরজার দিকে এগোতে নিলেই শুনতে পায়, যাবি যা, আই ডোন্ট কেয়ার, বাট যাওয়ার আগে এটা তো একটু দেখে যা। মেহেরিসের চলন্ত পা দুটো থেমে গেল অমনি। ঘাড় ঘুরিয়ে সন্দেহজনক চোখে তাকালো পেছনে। লোকটার হাতে ধরে থাকা ফোনটা একটা ভিডিও চলছে। মেহেরিসের চলন্ত পা দুটো থেমে গেল অমনিতেই। ঘাড় ঘুরিয়ে সন্দেহজনক চোখে তাকায় পেছনে। লোকটার হাতে ধরে থাকা ফোনটা একটা ভিডিও চলছে, যেখানে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে মেহেরিসের পাসপোর্ট, ভিসা থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় সবকিছু